পোশাক কাটা হয়েছে, আগুনের পোশাক তাদের জন্য কাটা হয়েছে, আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে, কাটা হয়েছে পোশাক সাইজ মতো কাটা হয়েছে, যেই সাইজের যে ব্যক্তি, যে যত বড় নেতা তার পোশাক তত বড় মোটা, যে যত বড় নেতা তার পোশাক তত বড় মোটা, যে যত বড় পাপী তার পোশাক হবে তত বড় আযাবের জন্য। এরপরে রব্বুল আলামিন বলেন يصب من فوق رؤوسهم الحميم ওই পোশাক পরিয়ে দেওয়া হবে জাহান্নামের পোশাক, আগুনের পোশাক, আর মাথার উপরে গরম গরম পানি ঢেলে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ফিরে যায় সেই কথায়, খেলার মাঠে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলে বাবা, ভাই, মা, আপনজন সন্তানদেরকে অবুঝদেরকে ধরে ধরে নিয়ে আসে নিরাপদে। হাশরের ময়দান থেকে রব্বুল আলামিন তার আপন বান্দাদেরকে ধরে ধরে নিয়ে যাবেন আরশের ছায়ার নিচে। আপনি আল্লাহর আপন বান্দা হওয়ার চেষ্টা করিবেন। আপন বান্দা না হলে পরকালে নাজাত হবে না। আপন বান্দা না হলে পরকালে নাজাত মিলবে না। এই হলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এদেশে কোরআনের আইন চাই, এদেশের শরীয়তের আইন চাই, এদেশে হাদিসের আইন চাই, এদেশে ইসলামের বিধান চাই, এদেশে আল্লাহর বিধান চাই। শরিয়া আইনি দেশ চলবে, এর জন্য বাকি জীবন চলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বুল আলামিন বলেন জাহান্নামের গরম পানি ঢেলে দেওয়া হবে, গরম পানি ঢেলে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, গরম পানি ঢেলে দেওয়া হবে, জাহান্নামের গরম পানি, টকটকে পানি ঢেলে দেওয়া হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। কেমন কথা, কেমন ভয়াবহ শাস্তির কথা আল্লাহ উল্লেখ করলেন। ইউসহারু বিহি, গলিয়ে দিবে, গলিয়ে দিবে, বিগলিত করে ফেলবে। মা ফি বুতুনিহিম, তাদের পেটের ভিতরে যা আছে, ওয়াজুলুদু, এবং তার শরীরে যে চামড়া আছে। তার মানে একটা রড দিয়ে রডের খাঁচা দিয়ে যদি একটা বিল্ডিং বা ওয়াল বানানো হয়, এই ওয়ালটা বালু দিয়ে সিমেন্ট দিয়ে বানানো হয়, শুকানোর আগে উপর থেকে পানি ঢেলে দেওয়া হয়, শুধুমাত্র খাঁচা দাঁড়ায় থাকবে, সবগুলো সিমেন্ট আর বালি নিচে নেমে আসবে। অথবা এভাবেও বলতে পারেন, মোমবাতির উপর থেকে ডানে বাম থেকে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয়, ভিটাটা মাঝখানে দাঁড়িয়ে থাকবে, সবগুলো মোম ভরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। আগুন এমন ভাবে দেওয়া হবে, গরম পানি ঢেলে দেওয়ার সাথে সাথে, মাথায় গরম পানি ঢেলে দেওয়ার সাথে সাথে পেটের ভিতরে যা আছে আর শরীরের চামড়া মাংস যা আছে, শুধু হাড়টি দাঁড়িয়ে থাকবে, কঙ্কাল হয়ে সব গলে গলে আমার জমিনে পড়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আজকে থেকে সাবধান হওয়া দরকার।
না। আল্লাহর আয়াত যারা অস্বীকার করবে, আল্লাহর বিধান যারা অস্বীকার করবে, শরীয়ত আইন যারা মানতে চাইবে না, শরীয়ত আইন মানে আল্লাহর আইন। কথা কি আস্তে হচ্ছে না শোনা যাবে? আস্তে হচ্ছে না শোনা যাবে? এই আওয়াজ বাইরে আছে না ঘরের ভিতরে? সব জায়গায় আছে না নেই? কোরআনে আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আরাফের ভিতরে বলেছেন, সুবহানাল্লাহ, সূরা আল-আরাফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল লাযীনা কাযাবু, যারা আমার আয়াতকে উড়িয়ে দিবে, এর চাইতে সত্য অন্যের বিধানকে মনে করবে, অন্যের সংবিধানকে এর চাইতে মজবুত মনে করবে, এর চাইতে পাকাপোক্ত মনে করবে তার দলের বিধান, আমার বিধানকে দুর্বল মনে করবে, আমার বিধানকে অচল মনে করবে। শরীয়ত আইনের ব্যাপারে সারা দেশে ভীতি ছড়ানো হচ্ছে, সন্দেহ ছড়ানো হচ্ছে। এর বিপক্ষে দলমত জনমত গঠন করা হচ্ছে, আল্লাহর আইনের বিপক্ষে জনমত গঠন করা হচ্ছে, শক্তিশালী টিম গঠন করা হচ্ছে। সাবধান, আপনাকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, হে মুমিন শোনো, তোমার কিন্তু সেই দিন নাই, তোমাকে কেউ বাধ্য করে নাই ইসলামের বিপক্ষে যাওয়ার জন্য। বাধ্য করেছে কেউ? বাধ্য করার কোন ক্ষমতা আছে? আমি স্বাধীন মুক্ত, আল্লাহর আকাশে যেরকম পাখি মুক্ত, আল্লাহর আকাশে যেমন চাঁদ মুক্ত, তারকা মুক্ত, আল্লাহর বাতাস যেমন স্বাধীন, আমি যেমন স্বাধীন। আমি কেবলমাত্র আল্লাহর বিধান মানতে চাই, রাজি আছি কিনা? আল্লাহ তাআলা বলেন, এই স্বাধীনতা দিলাম, এই সুযোগ দিলাম, আর তুমি আরামে আরামে করছো। শরীয়ত আইনের পক্ষে জনমত গঠন করতে হবে। আপনাকে কেউ ডেকেছে, আসেন আমাদের সাথে, আপনি যেতে পারেন নাই, কোনো একটা কাজ আছে, 9টা থেকে 10টার মধ্যে আপনার থাকার কথা ছিল, আপনি যেতে পারেন নাই, তারপরে 11টা থেকে আপনি ফ্রি হয়েছেন, আপনার কাছে পাশে আশেপাশে আপনার প্রতিবেশী আপনজন বন্ধুজন, তাদের মধ্যে আপনি যে দলটাকে পছন্দ করেন, যে মতটাকে পছন্দ করেন, কোরআনের পক্ষে আপনি 10টা ভোট নেওয়ার চেষ্টা করবেন, 10 জন মানুষকে বোঝাবার চেষ্টা করবেন। ওরা 10 জন গিয়ে এক জায়গায় কাজ করেছে, আপনি যেতে পারেন নাই, আপনি একা দিয়ে 5 জায়গায় কাজ করবেন, কারণ আপনার পুরোটা দিনের মালিক কে? পুরোটা সময়ের মালিক কে? রাতের মালিক কে? সকালের মালিক কে? সবটুকু হায়াতের মালিক কে? রবকে সন্তুষ্ট করার জন্য আজকে থেকে শুরু করে একেবারে আপনার পুরো হায়াত যতদিন বেঁচে থাকেন ততদিন পর্যন্ত কাজ করেই যেতে হবে। আমাদের দেশ বাংলাদেশ, মনে আছে তো? মনে আছে তো? মনে আছে তো? এই দেশের কথা আল্লাহ তাআলা বলেছেন, ভারতের কথা বলেছেন, চীনের কথা বলেছেন, জাপানের কথা বলেছেন, ইন্দোনেশিয়ার কথা বলেছেন, মালয়েশিয়ার কথা বলেছেন, সব দেশের কথা বলেছেন, একসাথে বলেছেন, লাহুল মুলক ওয়া লাহুল হামদু, এই রাজত্বের মালিক আল্লাহ, আর প্রশংসা হবে কেবলমাত্র আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। রাজত্ব মানে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের নিচে জমিনের উপরে সবটুকু মালিকানা কেবলমাত্র এটা বাংলাদেশ বাদ করলো নাকি বলা হবে? বাংলাদেশে বলা হলো। এজন্য আপনার চেষ্টা থাকবে এখানে যেন শরিয়া বিধান চালু হয়, আল্লাহর বিধান চালু হয়, আল্লাহর আইন চালু হয়। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন আমিন। আর যারাই চেষ্টা করবেন আল্লাহর আইনের বিপক্ষে, কাজ হবে না। ওদিন শেষ, ধাপে ধাপে ঘুরে ঘুরে দেখেন, ওদিন শেষ, আল্লাহর আইনের বিপক্ষে গিয়ে কেউ বিজয় লাভ করতে পারে না। আর ওই বিজয় না, ওটা ক্ষণস্থায়ী পারাপারি হুড়োহুড়ি ছাড়া আর কিছু না। আল্লাহর দেয়া শান্তি, মানুষের গড়া বিশাল শান্তির অট্টালিকায় শান্তি থাকে না, ঠিক কিনা? আল্লাহর দেয়া শান্তি। এজন্য দেখবেন 10 তলায় ঘুমায়ও শান্তি নেই, ঘুম আসে না। কত ধরনের ট্যাবলেট, কত ধরনের সিরাপ, কত ধরনের তেল, কত ধরনের মালিশ, তারপরে ঘুম আসে না। ঠেলাওয়ালা রিকশাওয়ালা রুটি আর পানি ভাত খেয়েও ঘুমায় না, ঠিক কিনা? শান্তির মালিক কে? শান্তির মালিক কে? দুনিয়ায় শান্তি দিবেন কে? এজন্য বিধান মানব কা? বাংলাদেশের পার্লামেন্ট কোরআনের আইন চাই, কারা কারা চাই? আপনি শান্তি চান না, মনের মালিক কে? এটা আপনি হাত উঁচু করেছেন, এটা দেখিয়েছেন, এটা আলহামদুলিল্লাহ। যদি দিল হয়, মন হয়, তাহলে দিল আরো চাঙ্গা হলো,
মনটা চাঙ্গা হলে নিজে প্রফুল্লতা অর্জন করলেন, নিজে সতেজতা প্রকাশ করলেন, নিজে এনার্জি গ্রো করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন আপনার এই হাত কি কোরআনের পক্ষে না বিপক্ষে। সব কথা হলো নির্বাচনের আগে যে মনটা ধরে গেছে এত বড় ভান্ডি, এটাকে ছেড়ে দেওয়া যায়। ওয়াদা দিয়েছি, ভান্ডি পাওয়ার পরে ওয়াদা দিয়েছে জানি না জানি কথা দিলাম না। তার মানে জুমার মসজিদে হাত তোলা, ওয়াদের মাঝে হাত তোলা, নারায়ে তাকবীর, ইল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, সব একদিকে সব ছেড়ে গিয়েছে। নির্বাচনের আগের দিন ভান্ডি একটা পাওয়ার পরে জানতা কথা দিলাম, ওয়াদা খেলাপ করব না। তার মানে আপনি ওয়াদা পূরণ করে এক পায়ে পাকাপাকি। ওয়াদার আগে করছেন কার সাথে? আল্লাহর সাথে না নেতার সাথে? আল্লাহর সাথে না নেতার সাথে? আল্লাহর সাথে যদি ওয়াদা ভঙ্গ করেন তাতে গুনাহ হবে নাকি নেতার সাথে ওয়াদা ভঙ্গ গুনাহ হবে? আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করলে গুনাহ হবে। কারণ ওই রকম নেতা, লক্ষ লক্ষ নেতার সাথে ওয়াদা ভঙ্গ করা ফরজ। ও নেতার সাথে ওয়াদা ভঙ্গ করতে হবে। নেতার থেকে চাপ বলে কথা, ঠান্ডা পানীয় খাওয়ার চেষ্টা করবেন না, দুর্নীতির আশ্রয় নেবেন না। আপনার জীবন কিন্তু শান্তি মুক্তি দিয়েছেন আল্লাহ। আপনার স্বাধীন এই জীবনকে আল্লাহর পথে কাটাবার চেষ্টা, মহা সুযোগকে কাজে লাগিয়ে দিন। আল্লাহ কবুল করেন। জুমার নামাজ পড়তে এসেছে, ইচ্ছা করলে ঘুমিয়ে থাকতে পারতেন, এটা আপনার স্বাধীনতা, পারতেন, কিন্তু থাকেন নাই। এই স্বাধীনতাকে কাজে লাগিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি আসর নামাজে স্বাধীন থাকবেন, আসর নামাজে আল্লাহর হুকুম মানবেন নাকি নিজের মন চাহে ঘুমায় থাকবেন? আল্লাহর হুকুম মানবেন না মন চাহে একটু আরাম করবেন নাকি আল্লাহর হুকুম মানবেন? ঠিক এরকম স্বাধীন আপনি, মুক্ত আপনি, আপনার জীবনের যে ভাব আপনার সামনে আসে আপনার এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে আল্লাহর সেই মহা আযাব থেকে, কঠিন আযাব থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। এসব নেতাদের পিছনে হাঁটবো। আল্লাহ বলছেন এরকম কিছু লোক আছে আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নিল আর অহংকার করে মোল্লাকে পিছনে হাঁটবো। আমি এখন এত বড় বড় নেতাদের সাথে আসছি, কত টপ লেভেলের নেতারা আমার ছিল, তো যাই হোক এরা এখন নাই, তাতে কি হয়েছে? এই জন্য মোল্লাকে পিছনে, হুজুরদের পিছনে হাঁটবো। আবার এখন এটা কেমন করে হয়? আল্লাহ তাআলা বলে মাস্তাকবারু আনহা। এরকম অহংকার করে এরকম গর্ব এবং গাম্ভীর্য প্রদর্শন করে যারা আমার আয়াত থেকে, আমার দ্বীন থেকে দূরে সরে যাবে, তাদের জন্য দুঃসংবাদ। কি সংবাদ? সুসংবাদ আমি বলতে পারলাম না, আল্লাহ বলেন তাদের জন্য দুঃসংবাদ, তাদের জন্য যারা আয়াত আল্লাহর শরীয়ত বিধান অস্বীকার করে। যত বড় যোগ্য আল্লাহ থাকুক না কেন, আমি শুনেছি সিনেমা হল নাকি এই মিলাদ দিয়ে উদ্বোধন করা হলো। সিনেমা হল সুদী ব্যাংক তোলা দিয়ে, আলেম দিয়ে, তেলাওয়াত দিয়ে উদ্বোধন হয়, তাকে জানেন? যে ব্যাংকে সুদের লেনদেন হয়, সুদের লেনদেন ব্যাংকে হয় না? দাওয়াত দিতে হয় কিনা? হয়। সেই ব্যাংকের উদ্বোধন ছাড়াই হয়ে যায়। তো উদ্বোধন করতে একজন আলেম লাগে না? সব লাগে, একজন হুজুর একটু দোয়া করে। হুজুর না পাইলে নেতা থেকে সবাই একটু দোয়া করে, আমিন বলে তারপরে কেসি দিয়া দিতে টাকা, ঠিক না? ফলক উন্মোচন করে। তার মানে সেখানে আল্লাহ রাসূলের নাম দিয়ে উদ্বোধন করে। আল্লাহ রাসূলের নাম দিয়ে, আলেম দিয়ে সামনে কাউকে দাঁড়া করায়ও যদি হয়, তা যদি শরীয়ত আইনের বিপক্ষে হয়, আল্লাহর বিধানের বিপক্ষে হয়, আল্লাহর আইনের বিপক্ষে হয়, কোরআনের আইনের বিপক্ষে হয়, লক্ষ কোটি মুক্তিও যদি সেখানে থাকে, রক্ষা পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহু, তার জন্য খোলা হবে না আবওয়াবুল জান্নাহ। লা তুফাত্তাহু লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য জান্নাতের, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, তাদের জন্য রহমতের দরজা খোলা হবে না, রহমতের দরজা তাদের জন্য খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা,
তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে না। জান্নাতে প্রবেশ না করলে লোকটা কোথায় থাকবে বলেন? কোথায় থাকবে? দল যেহেতু দুইটাই থাকবে, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। যে পরিচয় হোক না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যদি আপনি কোরআনের বিপক্ষে থাকেন, আয়াতের বিপক্ষে থাকেন, ওই লোকটাকে আল্লাহ তাআলা বলছে তোমার জন্য জান্নাতে প্রবেশ করা হবে না। জান্নাতে যারা প্রবেশ করবে না তাদের প্রতি আল্লাহ রাগ নাই, সন্তুষ্ট। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অবান্তর, অসম্ভব, ঠিক আল্লাহ আইনের বিপক্ষে যারা অবস্থান নেবে সে যেই হোক না কেন, চাকরি হোক, টাকা পেয়ে হোক, চেহারা দেখে হোক, বাপ গাম্ভীর্যতা দেখে হোক, ক্ষমতা দেখে হোক, যে কোনো ভাবেই হোক, জনশক্তি দেখে হোক, আল্লাহ আইনের বিপক্ষে যারা অবস্থান নেবে আল্লাহ তাআলা বলছেন না তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে না ততক্ষণ না যতক্ষণ সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। তার মানে সূচের ছিদ্র দিয়া কখনো উট প্রবেশ করা সম্ভব না, আর এদেরকে জান্নাতে যাওয়া ওইরকমই সম্ভব না। এই উদাহরণ কে দিয়েছে? আল্লাহ। সূরা আল-আরাফ 39 নম্বর আয়াত। এরপরে দেখেন আল্লাহ তাআলা তারপরে বলেছেন 40 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ। এই শাস্তি হলো পাপীদের জন্য, যারা গুনাহগার তাদের জন্য। লাহুম মিন ফাওকিহিম মিহাতুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। লাহুম মিন জাহান্নামা মিহাতুন, তাদেরকে বিছিয়ে দেওয়া হবে তোষক, বিছিয়ে দেওয়া হবে বিছানা, আর তাদের উপরে দেওয়া হবে লেপ। উপরে যেটা দেওয়া হবে, নিচে যেটা দেওয়া হবে, দুটোটাই হবে পাথরে, আর দুটোটাই দেওয়া হবে আগুনে। ওয়াকাযালিকা নাজজি যালিমিন, জালিমদের জন্য খবর, এটা জালিমদের জন্য কথা। আল্লাহ আমাদেরকে জুলম থেকে হেফাজত করেন, আমিন। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন, আমিন। আল্লাহ আমাদেরকে আপনার দ্বীনের পথে কবুল করেন, বাকি জীবনে আপনার পথে চলতে পারি সহজ করে দিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের আজকের যে বিধান থেকে যেখান থেকে আলোচনা করলাম, আমি কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি, সবগুলো আয়াত তেলাওয়াত করেছি। যারা আল্লাহর আইনকে অস্বীকার করবে তাদের কোনো রক্ষা নেই, তাদের আযাব কঠিন শাস্তি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আযাব হয় এইরকম কাজ থেকে, আমল থেকে হেফাজত করেন, আমিন। সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। অসংখ্য মানুষ, সংখ্যা আমাদের জানা নাই। বাংলাদেশ সোনালী দেশ, এই দেশ নদ নদী খাল বিলের দেশ, এই নদী ওলিয়া উলিয়ার দেশ, এই নদী অসংখ্য মুসলমানের দেশ, এই নদী আল্লাহ রাসূলের ইবাদতকারীদের দেশ, টুপি জুব্বা পাঞ্জাবি দাড়িওয়ালাদের দেশ। বলুন